হ্যালো গাইস, তো আজকে ব্লগটা শুরু করতে আমি বাড়ির সামনের দিকেই। এখন যাচ্ছি আমরা ঘুরতে। আর আজকে হলো সপ্তমীর রাত্রি। আমরা প্রত্যেকবার রাত্রে করেই ঘুরি, দিনের বেলা যেহেতু রোদ থাকে তার জন্য আর কি ঘুরি না। তো আজকে আমি দেখাচ্ছি আজকে আমরা কে কে যাচ্ছি। এখানে আমি আছি, এখানে দেখো ভাইস্তা আছে। ভাইস্তা, আজকে কেসটা কি হলো বলে দে একটু। কেস কি আর সবাই ব্যস্ত, যে যার সাথে সবাইকে বললাম ঘুরতে যাওয়ার জন্য, কেউ আর যাওয়ার জন্য আর কি রেডি হলো না, বলে যে যাবো যাবো, লাস্ট মোমেন্টে কেউ যাবে না। ঠিক আছে ভাই, আমরাই যাবো। আমি আছি এদিকে ভাইস্তা, আমরা দুইজন মিলে যাবো, ফুল নাইট ঘুরবো। তো চলো এখন বেশি কথা না বলে তোমাদেরকে আমরা প্যান্ডেল দেখাচ্ছি। তো এখন আমরা যাই, আগে বের হই বাড়ির থেকে, তারপরে পরে কথা হচ্ছে। তো গাইস, এখন আসছি তেল ভরতে। শুধু নিজেরা খাইলে হবে না, গাড়িকেও খাওয়াইতে হবে। আর আমরা ডেলি তেল ভরে নেই। ভাইস্তা এখন তেল ভরে নিচ্ছে। আর আজকের ব্যাপারটা যেটা খারাপ লাগলো, মানে বন্ধু বান্ধব কথা দিয়ে নিয়ে প্রথমে বললো যাবো, কিন্তু এখন বললো যাবে না। এই জিনিসটা সত্যিই খারাপ লাগলো। প্রথমে না বলে দে, সেটার ব্যাপার আলাদা, তাই না? তার জন্য আশা নিয়ে লাভ নাই না। ওদের জন্য আধা ঘন্টা লেট হয়ে গেলো আমাদের। এখন বাজে 12টা, 11:30টার দিকে বেরাবো ভাবছিলাম, এখন 12টা বাজে। তো এখন তেল ভরা হইলো রে, সব বন্ধুরা এখন তেল ভরা হয়ে গেল। তো এখন আমরা বেরাবো, সব বন্ধুরা কি বলবো। তো এখন আমরা বেরাই আর কি। এখন আমরা চলে আসলাম ডাইরেক্ট এই কাওয়াখালী মোড়ের এখানটায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, লাইটিংটা দেখো, লাইটিংটা ভালো লাগবে। লাইটিংটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো সুন্দর আছে লাইটিংটা। আমার তো ভালোই লাগলো, সেই লাগলো লাইটিংটা। সেই আছে সেই লাইটিংটা। এখন আগে যাই দেখাচ্ছি এখানে থিমটা কি আছে সেটা। লাইটিংটা তো আমার খুব ভালো লাগলো, সত্যি ভালো বানাচ্ছে লাইটিংটা। রোডের লাইটিংটা আমার সেই লাগলো। আর গাইস দেখো, আমি যা ফটো তুলবো ডে 1 ডে 2 এগুলা সব আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে তোমরা পাই যাবা। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাকে ফলো করতে পারো। ভিতরে যাই, আমি তোমাদেরকে থিমটা দেখাচ্ছি। 1 সেকেন্ড দাঁড়াও একটু, পুরা ভিড় আছে এখানেও। মানে আর কি শক্তিগড়ে যেটা আমার গত ব্লগে যেটা আছে, এখানেও শক্তিগড়ে। আর এখানে সেম বানাইছে, দেখো এখানেও ডিজনিল্যান্ড। ওয়াও, দেখো এখানেও ডিজনিল্যান্ড। ভিড় দেখো, ভিড় ভিড়। এখানে অর্কেস্ট্রারও হচ্ছে গাইস। এখন আমরা অর্কেস্ট্রার দেখবো না, এখন আমরা চলে যাবো ডাইরেক্ট ফটো দেখতে। আগে মণ্ডপে যাবো এখন। আমাদের শক্তিগড়ের থেকে এই ডিজনিল্যান্ডটা সত্যি খুব ভালো লাগতেছে, কারণ কি এখানে ভিআইপি লাইন নাই। আর এক নম্বর কথা কি বলতো গাইস, এখানে অরিজিনাল ডিজনিল্যান্ড, এখানে কার্টুন বাগেরা সব দিচ্ছে, তাই না বাচ্চা? তো চলো এখন অন্য পাবলিকে অন্য জায়গায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা। বলিউডে তাতিয়া বিচ্ছু ভাই দিছে আমাদের। এখন আমরা আরেকটা ক্লাবে চলে আসলাম, জানি না কি ক্লাব আছে। এখানেও খুব সুন্দর বানাইছে, ছোট মোটোর মধ্যে দেখো। এখন আমাদের এখানকার মণ্ডপ দেখা হয়ে গেল। আমি যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যতগুলো পারবো আর কি। কিছু কিছু ঠাকুর মণ্ডপ আছে, যে মণ্ডপগুলো রাস্তার ধারে হয়, সেগুলো মণ্ডপ আর কি আমি কভার করি না, কারণ কি আমাদের অনেক অনেক জায়গায় ঘুরি, সেই জন্য আর কি কিছু কিছু জায়গা কভার করি না। যতটা পারবো যেগুলো বড় বড় আছে সেগুলো আমি কভার করার চেষ্টা করব। এখন আমরা চলে আসলাম আমাদের এই মেডিকেল মোড়। আর মেডিকেল মোড়ের পূজাটা দেখতেই পাচ্ছ, এটা অনেকটা ওই গত বছরের ইসের মতো লাগছে। হ্যাঁ, সেন্ট্রাল কলোনির মতো এরকমটাই বানাইছিল গত বছর সেন্ট্রাল কলোনি। কিন্তু ভাই এদের থিম ভালো হয়, এদের পূজাও ভালো, সুন্দর বানাইছে। এবার মেলা বসে না এই সাইডে, প্রতিবার এখানে মেলা বসে। যাই হোক, আমি কটা সিনেমেটিক শ্যুট নিয়ে নেই। এত তাড়াতাড়ি বলা চলে না আর কি, যতটা আর কি হয়। বাড়ির থেকে বেরালাম কিছুক্ষণ আগেই। এখন আমরা মোটামুটি সব মিলায় আর কি, ছোটো মোটো মিলায় আমরা 5টা ঠাকুর অলরেডি দেখে নিলাম। আরও দেখবো, অনেক জিনিস বাকি আছে দেখা আর কি। যতটা দেখবো আর কি তোমাদেরকে দেখাবো, আমি সবটা শেয়ার করবো। আর ফুল ক্রেজি ব্লগ, তোমরা ভিডিওটা সব সময় পুরা দেখবা, তাহলে পরে মজা পাবা। আমার ব্লগে সবসময়
কিছু না কিছু ইন্টারেস্টিং ভিডিও থাকেই ভিডিওর মধ্যেই। তোমরা শুধু পুরো ভিডিও দেখবা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এবারেও দেখবা, ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে এবার আমাকে কমেন্ট করে জানাবা সেটা কোন জিনিসটা খারাপ লাগে। করার হলে একটা কমেন্ট করে দিও। কোনো কিছু ইমপ্রুভ যদি করার হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা, তাহলে এবার কি আমি তোমাদের জন্য সেটা চেষ্টা করব করার। এখন আমরা চলে আসলাম আরেকটা এই শিব মন্দিরের আগে, রেলগেটের পাশে। দেখো তো ছোট মোটো রাস্তার সাইড থেকে নিলাম, মণ্ডপটা খুব সুন্দর বানাইছে, তাই রোড থেকে চলে যাই, অন্য জায়গায় যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে আসলাম এই আর একটা ক্লাবে, জানি না কোন ক্লাব, শিব মন্দিরের পাশে, যেটা এই ফ্লাইওভারের সাইডে আছে। এটা প্রতিবারই ভালো বানায়, তো দেখাচ্ছি আমি ভিতরে গিয়ে। এটার কোনো সিনেমেটিক শ্যুট এটা দিব না, কারণ কি এটা লোক নাই বেশি, আর ভালো বানাইছে, সুন্দর বানাইছে। ওয়াও, থাক না, ঘুমাক না, কি আছে, ওরা দায়িত্বে আছে না ভাই পূজা কমিটির। এখানে খুব সুন্দর বানাইছে। ও ঠাকুরটা দেখো গাইস, খুব সুন্দর, সেই বানাইছে গাইসটা। এখন আমরা চলে আসলাম এই বাগডোগরা, এটাই তো বাগডোগরা তাই না ভাইটা? লাইটিং মাইটিং সুন্দর বানাইছে, দেখো কি সুন্দর, এই মণ্ডপটা সে সুন্দর লাগছে হ্যাঁ ভাইটা, পুরো লাইটিং মাইটিং করছে। দেখো এইটার সিনেমেটিক শুট দিব আমি তোমাদেরকে একটু পরে, আগে ঢুকে নেই এখানে। দেখো এই জায়গাটা একটু সুন্দর আছে, সবাই ফটো বগেরা তুলতেছে যে যার মতো, চারি সাইডটাই সবাই ফটো তুলতেছে। জায়গাটা ভালো আছে তার জন্য সবাই ফটো তুলতেছে। এদিকে দেখো, এটা বানাইছে ভালো হ্যাঁ ভাইটা, সেই লাগলো, এটাও আমার ভালো লাগলো। সবই মোটামুটি এবার ভালোই বানাচ্ছে, হ্যাঁ এটাও ভালো লাগলো আর কি, খুব সুন্দর। আমি তোমাদেরকে সিনেমেটিক শুট দিচ্ছি এটার। এখানে আমাদের ছোটবেলার একটা জিনিস দিছে, এখানে ক্যান্ডি দিছে, জেমস দিছে, দেখো কালারিং জেমস, এখানে ক্যান্ডি আছে, খুব সুন্দর। একদম ছোটবেলার উপরে বেশ থিমটা ঠিক আছে একদম সেই। মাঝখানে এটা আমি তো সিনেমেটিক শুট দিয়ে তোমাদেরকে দেখাইলামই, খুব সুন্দর লাগলো আর কি ব্যাপারটা, ভালো লাগলো আর কি। হ্যাঁ ভাইটা, বাগডোগরা দেখিনি পয়সা উসুল, আশাটা উসুল, এত দূর থেকে অনেক দূর থেকে আসলাম, আশাটা উসুল হয়ে গেল আমাদের। আরেকটা মণ্ডপ আছে সেটা পাশে, সেটাও দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখন আমাদের বাগডোগরার এটা তো দেখা হয়ে গেল, বাগডোগরার দুইটা ঠাকুর পাশাপাশি হয়, এখন সেই জায়গাটাতে আমি যাচ্ছি, সেই জায়গারও একটা ডাইরেক্ট সিনেমেটিক শুট দিচ্ছি, সেটা আমি তোমাদেরকে এমনি দেখাবো না, ডাইরেক্ট সিনেমেটিক শুট দিচ্ছি। গাইস, মণ্ডপ দেখতে দেখতে আমাদের জল তেষ্টা পায়ে গেছিল, আমরা জলের বদলে এই ক্যাম্পা নিয়ে নিছি, এই ক্যাম্পা খাবো। দেশ কা ইনভেস্টমেন্ট, দেশ কা ইনভেস্টমেন্ট। আর দেখো জল তো সবসময় খাই, পূজার মণ্ডপে একটু ঠান্ডা বাগেরা খাই, তাই না বাস্তা খা। তখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া, একটু জল খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু বেরাচ্ছি, মানে টেস্টটা পায়ে গেছে, যার জন্য আর কি এখানে আমরা একটু ক্যাম্পা খাচ্ছি। তো চলো অন্য মণ্ডপে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমরা আসছিলাম মায়াদেবীতে, রাস্তার মধ্যে মায়াদেবীর মধ্যে আমাদের কলেজের সিনিয়র দাদাদের সাথে দেখা হয়ে গেছে, আমি দেখা দিচ্ছি। এখানে ওমদা আছে, পুনমদা আছে, এখানে রিজদা আছে, এখানে আমাদের সবার সিনিয়র দাদাদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। দেখছো, এটাই হলো কলেজের সম্পর্ক, তাই না রিজদা? অবশ্যই, এগুলো হলো কলেজের সম্পর্ক, যেখানে দেখা হবে সবার সাথে কথা বলবা, মিট আপ হয়ে যাবে, সবার সাথে গল্প করবা। আমি তোমাদেরকে এখন মণ্ডপটা দেখাচ্ছি, তোমরা মণ্ডপটা দেখো। এটা হলো আমাদের মায়াদেবী ক্লাব। দেখো আমরা জাস্ট মণ্ডপ থেকে বের হলাম, আর দেখি এখানে কি সুন্দর গান করছে একটা দাদা, গান এত সুন্দর করছিল যে সবার নাচ করতেছিল। তারপরে আমরা কিছুক্ষণের জন্য আমরাও একটু নেচে নেই। আর গাইস, তোমরা কি ভাবছো যে আমরা হঠাৎ নাচ করতেছি কেন? গানটাই এরকম ছিল, সে নাচ করার মতো। গানটা জাস্ট তোমরা একটু শোনো, অল্প একটুখানি শোনো, সেই মজা লাগলো গানটা। গান তো শুনলাই, দেখলাই আমরা কিরকম মজা করলাম। তারপরে আমরা এই দাদাদেরকে টাটা দিয়ে দেই, কারণ কি দাদারা অন্য জায়গায় যাবে, আমরা অন্য জায়গায় যাব। এখন আমরা চলে আসছি শিলিগুড়ির টপ আর কি নাম্বার 1 জায়গা। তোমরা জায়গার লোকেশনটা দেখো, গেস করে কমেন্ট করো।
তারপর আমি কিছুক্ষণ পরে নামটা বলতেছি জায়গাটার। দেখো, দেখলা জায়গাটা, রোডটা দেখে আশা করি চিনবা। নাম্বার 1 জায়গা আর কি শিলিগুড়ির। হ্যাঁ, ঠিকই গেস করেছো যারা যারা আর কি গেস করেছো, উত্তরায়ণ। এটা হলো উত্তরায়ণ, আমাদের শিলিগুড়ির নাম্বার 1 জায়গা। সব রিচেস্ট পার্সনরা এখানে থাকে। হ্যাঁ, শিলিগুড়ির সবচেয়ে পয়সাওয়ালা, দামিরা, ধনী ব্যক্তিরা এখানে থাকে আমাদের উত্তরায়ণে। তো চলো এখন আমি মন্দিরটা দেখাচ্ছি, ভিতরে মণ্ডপটা। ফাইনালি এখন আমরা চলে আসলাম উত্তরায়ণ মণ্ডপে, আর দেখাচ্ছি আমি একটু তোমাদেরকে। দেখো, সিনেমেটিক শ্যুট হবে, এটা নাম্বার 1 শিলিগুড়ির জায়গা ধনী ব্যক্তিদের জন্য। মণ্ডপের সিনেমেটিক শ্যুট না দিলে হবে? পাবলিক আমাকে গাইলাবে। তো এখন আমাদের উত্তরণ ঘোরাও শেষ হয়ে গেল, তাই না অবস্থা? শেষ। এখন যাব আমরা কোথায়? অন্য জায়গায় দেখি, জানি না কোথায় যাব আমাদের ঠিক নাই। যেখানে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, যেখানে মণ্ডপ দেখছি সেখানে ঘুরে যাচ্ছি। যতগুলা ক্লাব চেনা আছে সেগুলা ক্লাবের নাম বলতেছি, আর যেগুলা জানি না সেগুলা তোমরা জাস্ট গেস করে নিবা, যে চেনো আর কি। আর ওই ক্লাবের পাশে যাদের বাড়ি আছে তারা একবার কমেন্ট করে হ্যাঁ, দিও। আমি ঠিক জানি না, রাস্তা দিয়ে যাচ্ছি, যেগুলা দেখতেছি সেগুলা ঘুরতেছি। যেগুলা চেনা জানা ক্লাব আছে, নাম যেগুলা চেনা জানা আছে, যেগুলা পপুলার সেগুলা জায়গা আমি নাম বলে দিচ্ছি, আর যেগুলা জানি না সেগুলা তোমরা জানো। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখো, মজা নাও। আমরা জায়গাতে রোল খাইতে আসছিলাম, কিন্তু রোল তো বন্ধ আছে আজকে। আর এখানে দেখো, খুব সুন্দর একটা বানাইছে মণ্ডপ, দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিতর থেকেও। ওয়াও, এটাও সেই বানাইছে অবস্থা। খুব সুন্দর। এখন আমরা এখান থেকে চলে যাব কোনো একটা দোকানে খাওয়ার জন্য। তো এখন আমরা চলে আসলাম এই জাফরানি। এই জাফরানি, এখান থেকে আমরা দুটো স্পেশাল চিকেন রোল অর্ডার করে দিলাম। আমরা রোল খাওয়ার জন্য যেহেতু আজকে আসছিলাম তো ওই জায়গাতে, কিন্তু জায়গাটা আজকে এখন দিবে না, 8টার পরে বলে রোল বন্ধ, যার জন্য এখন আমরা জাফরানি থেকে অর্ডার করে দিলাম। এখন আমাদের রোল চলে আসলো। তো এখন বেশি কথা না বলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। আমরা জাস্ট এক্ষুনি আমরা এই জাফরানি থেকে আমরা চিকেন স্পেশাল রোল খাইলাম, খুব ভালো লাগলো। আশা করি তোমরাও এখানে আসো, এখানে এসে নিয়ে খাওয়া দাওয়া করো, সবকিছু বেস্ট আছে একদম। তুই বলে দে ভাইস্তা একটু খাওয়া দাওয়া রিভিউটা। বেস্ট আছে আমার হিসেবে, তো আমি সবাইকে সাজেশন করব তোমরা জাফরানিতে আসো, আইসে নিয়ে এখানে খাওয়া দাওয়া করো, বেস্ট আছে। পূজার মধ্যে আসো, আর এমনিও খোলা থাকে। আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হলো বর্ধমান রোডে জাইকার অপোজিট সাইডে। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা আমাদের লোকাল কিছু মণ্ডপ দেখবো। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম, এগ রোল খেয়ে নিয়ে ডাইরেক্ট চলে আসলাম দাদাভাই স্পোর্টিং ক্লাবে। আর দাদাভাই স্পোর্টিং ক্লাবের যে থিমটা বানাইছে আমার তো খুব ভালো লাগলো, আমি আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দাদাভাই তো চলে আসলাম, আর এদিকে স্পন্সর দেখো, ক্যাম্পা যায় স্পন্সর মারছে, এদিকে দেখো চারি সাইডে পুরো ক্যাম্পা ক্যাম্পা। রাস্তার সাইডে তো দেখাই যায়, এদিকে একটু বেশি ক্যাম্পা ক্যাম্পা দেখতেছি আমি, খালি ক্যাম্পা আর ক্যাম্পা। ক্যাম্পা এবার হিউজ খরচা করছে রে প্রমোশনে। ক্যাম্পা এনার্জি ড্রিঙ্ক 10 টাকায় ভাই, দেখছো? ক্যাম্পা আর ক্যাম্পা। আর মণ্ডপটা দেখো, আমি তো সিনেমেটিক শ্যুট দিবই তোমাদেরকে, জাস্ট এমনি এটা দেখো, তারপরে সিনেমেটিক শ্যুটের মজা নিবা। এখন বাজে রাত 4টা, মানে সকালবেলায় বলা চলে, ভোর 4টা। ভিড় দেখাচ্ছি, দেখো ভিড় চেক করো গাইস, ভিড় চেক করো, এদিকে দেখো ভিড় চেক করো। রাত বাজে 4টা, মানে ভোরবেলায়, ভোর 4টার দিকে এরকম ভিড়। এটাই হলো আমাদের শিলিগুড়ি বস। তো চলো এখন এখান থেকে এখন অন্য প্যান্ডেলে যাই। চলে আসলাম সুব্রত সংঘ ক্লাবে। সুব্রত সংঘ ক্লাবের মণ্ডপটা আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো এটাও খুব সুন্দর করছে। আমি একটু পরে সিনেমেটিক শ্যুট দিচ্ছি, সিনেমেটিক শ্যুট দেখো। সুব্রত
সংঘ ক্লাবে এসে নিয়ে এখানকার মণ্ডপ দেখে নিয়ে সত্যি খুব ভালো লাগলো। এখানের লাইটিং আর থিম সত্যি এতটা সুন্দর যে এখানে আমার ফটো তুলে সেই মজা লাগলো। আমি যার জন্য একটা লাইভ স্টোরি মারলাম ইনস্টাগ্রামে। লাইভ ডাইরেক্ট ফটো তুলে সঙ্গে একদম সঙ্গে করা ইনস্টাতে করা 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 কোনো সেই কথা সেই হবে মানে না। এত সুন্দর সুন্দর এখানে ফটো তোলা যায়, মানে কি বলবো, লাইটের কম্বিনেশনটা ভালো আছে এখানে। আর আমাদের লেট হয়ে গেছে, তার জন্য ফাঁকা আরো সুন্দরভাবে ফটোশুট। এখন আমরা যেহেতু যাচ্ছিলাম যার জন্য আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খাইতে খাইতে যাওয়া যাক এখন আমাদের ওয়াইএম মাঠে। তো এখন আমরা চলে আসলাম ওয়াইএম ক্লাবে। আর ওয়াইএম ক্লাবের থিমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, থিম বলে কি মণ্ডপ দেখাচ্ছি। এই দেখো মণ্ডপটা, ওয়াও খুব সাউথ সুন্দর। ইন্ডিয়ান কোনো একটা মন্দির হবে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান কিছু মন্দির হবে সাউথ ইন্ডিয়ানের। আমি সিনেমেটিক শ্যুটটা রেকর্ড করে নিই, তোমরা সিনেমেটিক শ্যুট দেখো। এখন আমরা ওয়াইএম ক্লাব দেখে নিয়ে এখন চলে আসলাম এই মিলন পল্লীর পাশে মিলন সমিতি ক্লাব। দেখা দিচ্ছি টিমটা, দেখো তোমরা, দেখো মিলন সমিতি ক্লাব আমাদের মিলন পল্লীর পাশে। ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি। ফাঁকাই আছে, রাত বাজে, রাত না ভোর, ভোর বাজে 5টা এখন। কি রে ভাই, এটা কি? ডিজে ডিজে বাহ, আয়না আয়না guys, আয়না আয়না খুব সুন্দর। এখানে তো ভালোই বানাইছে, আমার তো এইটাই ভালো লাগলো রে, খুব সুন্দর। ওয়াও, প্রতিমাটা দেখ, খুব সুন্দর। ওয়াও গাইজ, আমার তো এটাও খুব ভালো লাগলো, রাস্তার সাইডে কিন্তু সেই লাগলো আমার। প্রতিমাটা সুন্দর। প্রতিমাটাও খুব সুন্দর। এখন আমরা ডাইরেক্ট চলে যাব, বলতে কি এখন রাস্তার সাইডে যেগুলো আর কি আছে, মেন রোডে লেক টাউন সাইডে যেগুলো আছে সানরাইজ ক্লাব, ওইসব দেখবো আর কি। তো চলো ওদিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ঘুরতে ঘুরতে সকালই হয়ে গেল গাইজ। এখন অষ্টমী নবমী পড়েই গেছে। এখন অষ্টমী পড়েই গেছে সকাল সকাল। সবাইকে জানাই শুভ অষ্টমী। এখন আমরা এই আসছি উইনার্স ক্লাবে। আর সিনেমেটিক শুট দিব না, নাহলে সবাই পাগল হয়ে যাবে সিনেমেটিক শুট দেখতে দেখতে। জাস্ট এখন এটা তোমাদেরকে দেখায় দিচ্ছে এদিককার। খুব সুন্দরই বানাইছে এটাও, তাই না ভাইস্তা? হ্যাঁ। সুন্দর আছে এই থিমটাও। ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আহ, গরম লাগতেছে, ঘামে গেছি। এবার অনেক ঠাকুর দেখলাম রাতারাত্রি, আমরা দুজন মিলে বেরাইলে সত্যি খুব সুন্দর দেখতে পারি ঠাকুর। দেখো, ওয়াও। এখন আমাদের এটাও দেখা হয়ে গেল, উইনার্স ক্লাব। শরীর আর দিচ্ছে না, শরীর আর দিচ্ছে না। শরীর আর সাথ দিচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে। আর কারণ কি দেখো, সকালবেলা উঠে নিয়ে আমাদের আবার ভোগ দিতে লাগবে কালকে। কারণ কি অষ্টমী, বলতে আজকে সকাল হয়ে গেছে, একটু পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, এখন বাজে 5টা, 7টা 8টার দিকে যায় নিয়ে ভোগ দিতে লাগবে। সেই জন্য আর কি বেশি দেরি না করে আমরা এখন বেরাই যাচ্ছি এখান থেকে। এখন যাবো আমাদের লাস্ট, যেটা আর কি আছে, লাস্ট আমাদের বাকি আছে সেন্ট্রাল কলোনি। সেন্ট্রাল কলোনি দেখবো, তারপরে গিয়ে বাড়িতে চলে যাব। পুরা মানে শরীরটা এতটাই খারাপ লাগতেছে, কি বলবো, পুরা টাইট লাগতেছে, শেষ। তো চলো সেন্ট্রাল কলোনি মাঠে গিয়ে তারপরে কথা হচ্ছে। চলে আসলাম এখন আমরা সেন্ট্রাল কলোনির মাঠে। সেন্ট্রাল কলোনির থিমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সকালই হয়ে গেছে, দেখছো? রাত্রেবেলার ভাবছিলাম শ্যুটটা নিব, কি বলবো আর, বাড়ির কাছের পূজা, রাত হয়ে গেল আস্তে আস্তে, দেখছো? দেখো এখানে চাষাবাদ করছে, বাঙালির গর্ব চাষ। ভিতরটা দেখো, ভিতরটা ওয়াও, ধানের কাজ দেখছো, ধানের কাজ খুব সুন্দর। মাটির টানে, এটা থিমের নাম হলো মাটির টানে, দেখো খুব সুন্দর। মাটির টান, অরিজিনালি মাটির টান আছে ভাইস্তা। ওয়ান অফ দ্য বেস্ট বলবো ভাই। আমাদের সেন্ট্রাল কলোনি বেস্ট। হ্যাঁ ভাইস্তা, খুব সুন্দর বানাইছে, খুব সুন্দর। মাটির টান মানে বেস্ট, একদম মাটি। ভোর 5টা বাজে, তাও গাছ ভিড় দেখো, ভিড়। ভোর 5টা বাজে, তাও মানুষজনের আনাগোনা চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, দেখো।
খুব সুন্দর। ভিড় দেখছো গাইস, দেখো চারি সাইডেই পুরা ভিড়, বোঝাই যায় না সকাল 5টা বাজে। তো চলো এখন আমরা বেরাই যাই, একবারে বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা শেষ করে দিব। এখন আমি বাড়িতে চলে আসলাম। আজকে কি বলবো, সেই মজা হইলো, যেহেতু আমরা দুজন গেছিলাম আর কি। এখন বাজে প্রায় 5:45, এখন আমরা আসলাম বাড়িতে। সেই মজা লাগলো, শরীরটা খুব অস্থির লাগতেছে। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখলা, সবাইকে যার জন্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাদের আজকে দ্বিতীয় দিন, যেহেতু দ্বিতীয় দিন শেষ হইলো, তো চলো টাটা।